কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতা সিদ্দিক আহমেদের হাত কর্তন, ফুটবলার জবায়ের হত্যা, টমটম চালক ফয়েজ হত্যাসহ একাধিক মামলার প্রধান আসামি ও আত্মস্বীকৃত মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ টেকনাফ প্রেসক্লাবের সামনে স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৯টি মামলার আসামি এনামুল হক এনামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, পুলিশ ও র্যাবের উপর হামলাসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। গ্রেপ্তারের পরও আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা আশঙ্কা করছেন জামিনে মুক্তি পেলে এনাম আবারও সহিংস কর্মকাণ্ড চালাতে পারে। এ কারণে মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা তার দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। বক্তারা জানান, এনামুল হকের কারণে অর্ধ শতাধিক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে থাকতে বাধ্য হয়েছে। তারা দাবি করেন, এনামের পাশাপাশি তার প্রধান সহযোগী আফসার সহ অন্যান্য অপরাধীদেরও দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে বক্তারা বিজ্ঞ আদালতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ভয়ঙ্কর অপরাধীকে কোনোভাবেই জামিন যেন না দেয়া হয়। তাকে কারাগারে রেখে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যাতে ভুক্তভোগীরা স্বস্তিতে থাকতে পারেন। এনামের গ্রেফতারে বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশকে ধন্যবাদ জানালেও অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা। সবটুকু যে ঘটনা করছে, অপরাধ করছে, এইটুকু প্রশাসনের কাছে বিচার চাই। আমার দুর্বল আব্বুর এইরকম অত্যাচার করছে আমার আব্বুকে, এতে জঘন্য করছে, ওটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। মানুষকে কি এরকম করা যায়? এটা পশু পাখি এরকম করবে না, ওইরকম অত্যাচার করছে আমার আব্বুকে। যে জুবাইরকে হত্যা করে 3টা বুলেট মাটির মধ্যে, একটা মাথার মধ্যে, 2টা মাটির মধ্যে উদ্ধার হয়েছে। এইগুলার তো অবশ্য অস্ত্র থাকবে, থাকবে কি থাকবে না আপনারা বলেন? যদি আপনারা থাকবেন বলেন, এই পাইলে এই অস্ত্রটা কোথায় গেল? কারো দৃশ্য শক্তির মাধ্যমে আপনারা অস্ত্রটা উদ্ধার করলেন না। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করে বলতে চাই, শুধু এটা দেখছেন আমার বাবার হাত কাটার জুবাইর জালাল আহমদের মৃত্যু, কিন্তু হাজারো মানুষকে তারা মৃতদেহ ঘোষণা করে দিয়েছেন, আত্মহত্যা করে দিয়েছে।